বই খাতা না খুলে যাই আমি স্কুলে, রেজাল্ট আনতে বলে মা। জানি না পাবো কত, জানিস মামা, জানি না পাবো কত, জানিস মামা। বই খাতা না খুলে যাই আমি স্কুলে, বই খাতা না খুলে যাই আমি স্কুলে, রেজাল্ট আনতে বলে মা। জানি না পাবো কত, জানিস মামা, জানি না পাবো কত, জানিস মামা। দাদা আমি তোমাদের বলছি, জমিদার হওয়াটা কোনো ব্যাপার নয়। দেখবে সকালের ঘুম বেলা 10টা পর্যন্ত ঘুমাবে, পাড়ার সবাই এসে বলবে জমিদারের বাচ্চা সবে উঠলো। দাদা আজকের মাধ্যমিক রেজাল্ট, আমি তো বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছি, আর মা এক বালতি জল এনে আর বিনা ঢেলেছে। আরে কে 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 কে? মা বলে এই জমিদারের বাচ্চা, বেলা তো 10টা বাজে, আজকে তো মাধ্যমিকের রেজাল্ট, তুই রেজাল্ট আনতে যাবি নি? দাদা এই নতুন জামা প্যান্ট পরে এখন স্কুলে যাচ্ছি রেজাল্টটা আনতে। দাদা কি রেজাল্ট আনবো? এই যে 2 বছর লকডাউন চলছিল, পড়াশোনা মনে না করে মদ গাঁজা বিড়ি পৃথিবীর যত রকম নেশা ছিল সব নেশা করা ধরেছি। শুধু কি তাই, আর বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে মোবাইলে 24 ঘন্টা খালি ফ্রি ফায়ার খেলেছি। তাই স্কুলে যাওয়ার আগে এই বট গাছে গোড়া একটু বসবো, একটু নেশা করে তবে আমি স্কুলে যাব। বই খাতা না খুলে যাই আমি স্কুলে, রেজাল্ট আনতে বলে মা। জানি না পাবো কত, জানিস মামা, জানি না পাবো কত, জানিস মামা। চলতে 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 तेरे बिना ही याद रखना, अलविदा ना कहना, अलविदा ना कहना, अलविदा ना कहना, अलविदा ना कहना। চলতে গেলে হোঁচট খেতে হবে, আর সংসার করতে গেলে গন্ডগোল একটা হবেই হবে। তবে আমার সংসারে সব জমিদারের বাচ্চা, মাছ মাংস ছাড়া ওদের মুখে রচ্ছে না। এখন লকডাউনের বাজার, একটু একটু মৌরলা বলে 150 টাকা কিলো, আর মেথা চিংড়ি খেয়ে খেয়ে তো গাল তো পুরো ব্যথা। আবার বিকেলের হাট সকালে বইছে, কিছু থলথলে মাছ নেবো আর বাড়ি ফিরে যাব। এই লোকটার কাছ থেকে আগুন চাইবো, এর কাকা বলবো না দাদা বলবো। বলি এ কা এ দা এ কা এ দা এ কা এদিকে 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 এদিকে। কি ব্যাপার, কথা বলছিস কেন? বলছিলি কাকা তোর কাছে একটু আগুন হবে। আগুন নিয়ে তুই কি করবি? বিড়ি খাবো। তুই এই বয়সে বিড়ি খাস? জানিস কাকা বিড়ি খাই বলে 2টো ভাত পান্তা খেতে পারি, আর সকালে হাঁটতে গেলে বিড়ি না খেলে মোটা হাগা হতে চায় না, পায়খানা খুব টেনে যায়, খুব টেনে যায়। সেদিন 3-4টে করে বিড়ি লাগে। রাইট রাইট, আমার যখন ইটের মতন হয়ে যেত আমি 3-4টে করে টেনে ফেলে দিতাম। তবে তুই যে বিড়ি সিগারেট খাস, তোর বাম্মা দেখে না? এ কাতা বাম্মা জানবে কেন? আই কি বাম্মার সামনে খাই? আই তো বাম্মার আড়ালে খাই। তুই যদি আমার ছাবাল হতিস তোর একা চড়ে। তা তুই কি আর জন্ম দিচ্ছি, তুই আর মারবি? সামান্য একটু আগুন চেয়েছি, জানো 1 বিঘে জায়গা চেয়েছে নে কাকা। না ঠিক, পরের ছেলে পরমানন্দ, যতই জমের করতে যাই ততই আনন্দ। বেশি জ্ঞান দিতে হবে না। দে নে নে দে দাদা দে দে। মৃত্যু খা খা। হরিপ্পা 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 হরিপ্পা। আরে পা, আমি মনে করেছি পরের ছাবাল, এ শুয়ার বাচ্চা তো আমার ছাবাল। বলি একা একটা বিড়ি খাবি? তোর বাপকে তেরে শুয়ার বাচ্চা। আর বাবা বাড়ি আছে, তুই একে না আছি বলে তোর দিচ্ছি। এক্ষুনি পাড়ার ছাবালটা যদি দেখে যে বাপের কাছ থেকে আগুন চেয়ে ছেলে বিড়ি খাচ্ছে, মান সম্মান থাকবে ন থাকবে? তবে ওর মা খালি বলে যে আমার বেটা কোনোদিন নেশা ভাঙ করে না, তাই বাড়ি যাই ওর মার। এ কাকা রে ম্যাচিসটা নিবি নি? বাইকে দে। এ কাকা রে ম্যাচিসটা নিবি নি? বাইকে দে। দেখেছো কাকা রেগে ফড়কি মেরে ঘরে চলে গেল। বাবা তুই গিয়ে তোর বাড়ি ভাত খাবি, আর আমি গিয়ে আমার বাড়ি ভাত খাবো। দাদা এই লকডাউনে পড়াশোনা করিনি বলে এই 7 দিন হলো ঠাকুর ঘরে হত্যদের শুয়ে আছি। বলি ঠাকুর কোনো রকম ওগড়ে দোগড়ে সিলিপ খাইয়ে শুধু পাসটা আমার করিয়ে দাও। জানি না পাবো কত, জানিস মামা, জানি না পাবো কত, জানিস মামা।
হে ঠাকুর, আমার 70 আজকে রেজাল্ট, ও যেন পাস করতে পারে, আর পাস করে যেন 10 জনের একজন হয়। হবে না রে, হবে না, তোর বেটার হবে না। দেখো আমি ঠাকুর ঘরে আছি, একদম উল্টো পাল্টা কথা বলবে না। উঠে আয়, ঠাকুর ঘর থেকে উঠে আয়, সব ঘটনা বলছি। হে ভগবান, এর দৃশ্য দেখার আগে কেন এক হাঁড়ি পান্তা পাঠালে না? হাঁড়ি খেয়ে পান্তায় মুখ গুজে পড়ে থাকতাম। কি হয়েছে কি? তোর বেটা কোথায় গেছে? কেন? সেই স্কুলে গেছে রেজাল্ট আনতে। পেছনে মাইক্রো বন্ধর, খালি দুলছে। কোথায় গেছে? স্কুলে? হ্যাঁ। গিয়ে দেখবি যা, 3 রাস্তার মোড়ে কেরম ওই বট গাছের নিচে বসে ফুকুস ফুকুস করে বিড়ি খাচ্ছে। ফালতু কথা একদম বলবে না। আমি নিজে দেখেছি আমাদের পাড়ার সমস্ত ছেলেরা নেশা করে, কিন্তু আমার সত্য কোনো নেশা করে না। সে আমার কাছ থেকে আগুন চা বিড়ি খেয়েছে। দিদি গো, আজ পর্যন্ত শুনেছো বাপের কাছ থেকে আগুন চেয়ে ছেলের বিড়ি খেতে? ওরে চুরুনির পেটে চুরুনি, বাঁশ পাতা দিয়ে খাইকে দেবো বেগুনি। তাহলে ঘটনাটা বলি। বলো। বাজার করতে যাচ্ছি, হ্যাঁ। ওর মুখে মাস্ক, আমার মুখে মাস্ক। হ্যাঁ। তাহলে বিড়ি খেতে গেলে মাস্ক খুলতে হবে। অবশ্যই। যেই খুলেছে কেউ না, তোর বেটা। আমার সত্যের মতো দেখতে কাকে দেখেছে, আর আমার সত্যকে দোষ দিচ্ছে। কুমোর পাড়াই গরুর গাড়ি, হাঁটু মেরে দুমড়ে দেবো দাঁতের মারি। 5টা নয় 7টা নয়, একটা মাত্র বেটা আমি চিনি নি নাই। বাড়িটা কই রে? ওই দেখো বারে হইতেছে কেন? লাগবে তো ও বাবা, লাগবে। বাবা বাবা, আমি তো ফার্স্ট হয়েছি। তুই ফার্স্ট হয়েছি বাবা? শুধু কি ফার্স্ট মা, এই দক্ষিণ জেলার মধ্যে ফার্স্ট। আমি বিশ্বাস করি না। আমি জানি তুমি কুকুরের মতো ধান নেছো, বিশ্বাস করবে না। মাসিটা দেখো। দেখেছো, আমরা দুজনে মিলে মুখ্য সূক্ষ্ম মানুষ বলে আমাদেরকে মার ফিস দেখাচ্ছে। তা ভিজিয়ে নিতে পড়ি। তা ভিজিয়ে পড়ে কেন? ছিঁড়ে নে পড়ো। রাখ ওমা রাখ। এই সেই ফুকুস ফুকুস ব্যাপারটা কি জিজ্ঞেস করতো? হ্যাঁ রে সত্য, মা, তুই নাকি তোর বাপের কাছ থেকে আগুন চেয়ে বিড়ি খেয়েছিস? হ্যাঁ খেয়েছি তো। মা, বিড়ি খা তো দূরের কথা, বিড়ি কেরাম দেখতে হয়? লম্বা মতো না গোল মতো না ডাবরা মতো? শোনো শোনো, কান খুলে শোনো, বিড়ি লম্বা হয় না গোল হয় সেটাই সত্য জানে না। এই ঠিক কট বারনের বাচ্চার মতন একদিনই কুকুর হ্যাঁ। করে যেই লোকটার কাছ থেকে আগুন চেয়ে বিড়ি খাইছিলিস, সে যাওয়ার সময় বলে নে ম্যাচিসটা বাইকে দে। তাহলে কি এই শুয়ার বাচ্চা ছিল? যদি এক্ষুনি সত্যি কথা বলি, লাথি মেরে আর শুকনো মাটি গেড়ে দেবে। যে কোনোভাবে আমার হুড়িয়ে বেরোতে হবে। বিশ্বাস করো মা, মা কালীর দিব্যি, মা শীতলার দিব্যি, মা মনসার দিব্যি। বিশ্বাস না হয় আমি বাবা টাকসের দিব্যিটা খাচ্ছি। ব্রেক মার সর বাচ্চা, ব্রেক মার। তোর বেটার ঠিকানা নাম এক্ষুনি ডিলিট করতে যাচ্ছিল। আচ্ছা বলতে পারি? বলবো। তোর এই বেটার নাম কেন সত্যব্রত রেখেছিলি? কেন? যদি মিথ্যাব্রত রাখতে পারতি আমার জীবনটা সার্থক হতো। এই মাদারের বাচ্চা। হ্যাঁ বলো ডগের বাচ্চা। ঠিক করে তাকিয়ে দেখ, হ্যাঁ। যে লোকটার কাছ থেকে আগুন চেয়ে বিড়ি খাইছিলিস তার এ পোশাকটা ছিল কি না? হ্যাঁ রে ঢেমন বাচ্চা ছিল, কিন্তু এই মিথ্যা ছাড়া সত্যি আর বলতে পারবো নি। ওই যত সর্বনাশ করেছে এই মাস, যে কোনোভাবে আমার হুড়োতে হবে। বিশ্বাস করো বাবা, হ্যাঁ। আমি ঠিক চিনতে পারতে যদি কানা হয়ে গেছি। তুমি কানার দর্শন সেরেছো বাড়িতে। ওই দেখো আমার বাড়ি নিচে কেন? টাকা কাটকে দিলে থাক। সত্য বাবুর বাড়ি। হ্যাঁ এটা সত্যর বাড়ি। একে ছিবড়ি। নমস্কার, আমি মৌপ্রিয়া নদী, আসছে জি 24 ঘন্টা নিউজ চ্যানেল থেকে আপনাদের বাড়ি। তুমি 24 ঘন্টা হও আর 26 ঘন্টা হও, মৌকিয়া হও আর কৌকিয়া হও, আমনি তুমি কি জন্য আইছিস? আপনি সত্যবাবুকে মারছেন কেন? ওকে মারবুনি কি? আমি ফুল দিয়ে পূজা করবো? আপনি কি জানেন এই দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে যে মাধ্যমিকের পরীক্ষা ছিল তার মধ্যে তো সত্যবাবু ফার্স্ট হয়েছে। সে কথা অনেক আগে এসে বলেছি ম্যাডাম, কিন্তু এই মূর্খ মোটে বিশ্বাস করতে চায়নি। ঠিক এই মাল দুটো যুক্তি করে হয়েছে। মনে হয় এদের একটা কানে এটা আছে। আপনাদের টিভি নেই? আপনারা টিভি দেখেন না? হ্যাঁ ম্যাডাম টিভি আছে, কিন্তু এই শয়তান বাচ্চা টিভি বোর্ডে টাকা মারবে না। ও হতে পারে সত্যবাবু, গরিব সংসারে এগুলো তো আমাদের মেনে নিতেই হবে। কার বায়দা বলো তো? কার? ওই আলমারি থেকে মাল বেরোলো। স্মার্ট ফোন। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ বাদি। হ্যাঁ কি হয়েছে? ও তোদের টিভি আসো তো দেখাচ্ছে, আদেশ ও তো ফার্স্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আজ বাড়ি এত লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন থুই দিচ্ছি, তোর সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ 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 হ্যাঁ। কে ফোন করাতে? আর বাদি কি বলছে? আর বাদি বলতেছে হ্যাঁ। ওদের টিভি আসো তো দেখাচ্ছে, হ্যাঁ। আদেশ ও তো নাকি ফার্স্ট হয়েছে। আচ্ছা বলতে পারি? কি বলবো? তোরা তিনজনে মিলে কি আমাকে পাগলা চৈতন্য করে? না কে রে শালা? ও
হ্যাঁ কি আছে বল? সত্য টিভির পিছনে দেখাচ্ছে, ও টিভির সামনে দেখাচ্ছে, লোকের উপর লোক উঠে পড়তেছি, ভীমের কান কামড়ে দিয়েছে। ও বড় কান নিয়ে ঘরে কেন ছোট করে দিয়েছে? ঠিক আছে তু, আচ্ছা আচ্ছা, সত্য ফার্স্ট হয়েছে, আর হলে তোদের ভাগ না হয়েছে, আমার আর কি, তোরা আনন্দ কর। রাখ রাখ, রাখ। ওই তোর মেজ ভাই, মেজ কুরুন্ডি, এত বন্যা গেল কোনোদিন খোঁজ নাই না, এখন কি বলছি জানিস? কি বলছে? তোর বেটা নাকি ফার্স্ট হয়েছে। আপনারা দেখলেন জি 24 ঘন্টা নিউজ চ্যানেল সংগ্রামী মৌপি আনন্দী। আমরা এই মুহূর্তে সত্যবাবুকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেব। আচ্ছা সত্যবাবু, আপনি যে এই দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে ফার্স্ট হয়েছেন, এর পেছনে কার বেশি অবদান? ম্যাডাম, যার অবদান সে হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস কিভাবে সম্ভব সত্যবাবু? ম্যাডাম, এই পৃথিবীতে করোনা ভাইরাস নেমে এসেছিল বলে সব অনলাইনে পরীক্ষা হচ্ছিল। যদি না অনলাইনে পরীক্ষা হতো তাহলে লিখে পরীক্ষা দিতে হতো। লিখে পরীক্ষা দিলে আমি কেন, আর মা, আর বাবা, আর ঠাকুরদা, আর 14 গোষ্ঠী মিলে যদি পরীক্ষা দিতাম, আমাকে কেউ পাস করাতে পারতো না, পারতো না, পারতো না। বাহ, অসাধারণ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা সত্যবাবু, আপনি 24 ঘন্টায় ক ঘন্টা লেখাপড়া করতেন? আরে ম্যাডাম, বিদ্যাসাগর কেন হয়েছিলেন? তিনি ওই ল্যাম্প পোস্টের আলোয় পড়েছিলেন বলেন তিনি বিদ্যাসাগর হয়েছিলেন। কিন্তু জানেন ম্যাডাম, আমি বিদ্যার মহাসাগর হয়ে যেতে পারতাম, কিন্তু ম্যাডাম আমি হতে পারলাম না। তুই পারবি না, তোর কাটা দিলে চুকা চুকা, ওই দিতে করে যা যা প্রশ্ন করে তুই তাই তাই উত্তর দে বাবা। চুকা বাবা চুকা। ও ভাই, তাহলে কাঁদবনি, ভালোভাবে বলো। জানেন ম্যাডাম, আমাদের বাড়ির টিভি আছে, এসি আছে, ফ্রিজ আছে, কিন্তু কারেন্ট নাই। আমাদের বাড়ি সে ক্লাব আছে, ক্লাবেও কারেন্ট নাই। আমি বই দপ্তর নিয়ে ক্লাবে চলে যেতাম। ক্লাবের সমস্ত সদস্য একসঙ্গে বিড়ি আর সিগারেট জ্বালতো, আর ওই বিড়ি সিগারেট আলোয় পড়ে আজ আমি ফার্স্ট। বাহ, অসাধারণ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হবে না ম্যাডাম। ও বাবারে, এটি কার বেটা? কে করে বেটা? আমার বেটা, আমার বেটা, আমার বেটা। আপনারা দেখছেন জি 24 ঘন্টা নিউজ চ্যানেল সংগ্রামী মৌপি আনন্দী। আমরা সত্যবাবুকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আচ্ছা সত্যবাবু, কাইন্ডলি একটু বলবেন আপনার এই মার্কশিটে কোন কোন বিষয় কত কত পেয়েছেন? ওই তো ম্যাডাম, ফোঁড়া টিপে ধরলে। এই কি সত্যবাবু, বাঘের মতো লাফিয়ে চলে গেলেন? এমনি যাচ্ছি জ্বালায়। দাদা, মার্কশিটে সব ইংরেজি থেকে লেখা, আর আমি ইংরাজি মোটে পড়তে পারিনি। আমি কি করে বলবো কোন বিষয়ে কত পেয়েছি? একবার হেডমাস্টার বলতো যে বলতো সত্য, ইয়ে থেকে কি হয় আমি বলতে পারিনি বলে 3 ঘন্টা কান ধরে হাই বেঞ্চি দাঁড় করে গেছিল। বাবার মতো ম্যাডামের আমি হুড়িয়ে দেবো। বলুন ম্যাডাম, মার্কশিটে কি ভাষা লেখা আছে? কেন ইংলিশে লেখা আছে? যে ইংরেজ আমাদের 200 বছর শাসন করেছিল, যে ইংরেজ তাদের মহান ব্যক্তিদের ফাঁসি দিয়েছিল, সেই ইংরেজি ভাষা আমি কেন বলবো ম্যাডাম? সেই ইংরেজি ভাষাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। সত্যবাবু, আপনি হয়তো ভাবতে পারছেন না, আপনি যখন জীবনে চেষ্টা করে পৌঁছে যাবেন, ভারতবর্ষের সমস্ত মিডিয়া আছে আপনার মাথাকে ফাটাবে। ভয় পাবেন না সত্যবাবু, পরীক্ষা করার জন্য। হবে না ম্যাডাম, এটি কার বেটা? দে তোর বেটা। আমার বেটা, আমার বেটা, আমার বেটা। আইতে পারো, এতক্ষণ তো বলছিল তোর বেটা, আর যেই শুনেছে সত্য ফার্স্ট হয়েছে, কেড়া গাছের হনুমানের মতো লাফি লাফি বলছো আমার বেটা, আমার বেটা, আমার বেটা। দিদিকে তাহলে একটা গল্প বলি। যখন কোনো গর্ভবতী মহিলা হসপিটালে ভর্তি হয় বাচ্চা হবার জন্য, আর বাচ্চা হওয়ার পর তার বাড়ির সবাই মিলে দেখতে যাবে, তার ঠাকুরদা গিয়ে বলবে দাদু ভাইয়ের মুখটা পুরো আমার মতো হয়েছে, তার ঠাকুমা গিয়ে বলবে দাদু ভাইয়ের চোখ দুটো পুরো আমার মতো হয়েছে, তার বাপ গিয়ে বলবে বেটাটা পুরো আমার মতো হয়েছে। আর ওই ছেলে বড় হয়ে যখন কোনো অন্যায় করবে রে দিদি, দোষ আর কেউ নেবে না, বাড়ি শুধু লোক একসাথে বলবে জানোয়ারটা কার মতো হয়েছে বল দিনি। আপনারা দেখছেন জি 24 ঘন্টা নিউজ চ্যানেল সংগ্রামী মৌপি আনন্দী। সত্যবাবুকে আমরা একটা লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করব। আচ্ছা সত্যবাবু, আপনি যে এই যে লকডাউনে স্কুল কলেজ বন্ধ ছিল, লেখাপড়া বাদে নাচ গান আবৃত্তি আপনি আর কি কি শিখেছেন? ম্যাডাম, 2 বছরই একটা জিনিস শিখেছি। কি শিখেছেন? ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে, বান্ধবী ললিতা। ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে, বান্ধবী ললিতা। কাদির হইয়া উদাস হইয়া, কাদির হইয়া উদাস হইয়া, দুলাইয়া মা করে বান্ধবী ললিতা। ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে, বান্ধবী ললিতা। কোন কোন জায়গায় ব্যথা রে, বান্ধবী ললিতা। কোন কোন জায়গায় ব্যথা রে, আরে বাহ সত্যবাবু, আপনার গানের গোলা তো চমৎকার, কিন্তু সত্যবাবু একটা কথা আমি কিছুতেই
এই যে গানের ভেতরে উ, এটা কি সত্য বাবু? ম্যাডাম দুঃখের বিষয় কি জানেন, আমি গান গাইছি, আমার গানে কেউ মিউজিক বাজাচ্ছে না, তাই নিজে গাইছি, নিজের মুখে মিউজিকটা করে দিলাম। বাহ, অসাধারণ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হবে না ম্যাডাম, ওরে। এটি কার বেটা? পাগলার বেটা। আমার বেটা, আমার বেটা, আমার বেটা। আপনারা দেখতেন যে 24 ঘন্টা নিউজের সাংগামী মৌপিয়ানন্দী। সত্যবাবুকে আমাদের প্রশ্ন করা শেষ, এবারে আমরা চলে যাব সরাসরি সত্যবাবুর বাবা মায়ের কাছে। আচ্ছা মেসোমশাই, সত্যবাবু যে এই দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে ফার্স্ট হয়েছেন, এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন আর কি আমাদেরকে। হ্যান্ডেল ফ্যান্ডেল সরা, একটা নাতি মেরে দুমড়ে দেবো এখান ঢুকায়। ভেটকি মাছের পুঁটকি খাকি বাজে কথা বলে আমি কিন্তু সময় নষ্ট করতে চাই না। ব্যাগিয়ার আছে, ওইটা মেরে ওই বুড়ি ছুগনির কাছে যা। বাড়ি হেকার দেব রে, দেখ। আচ্ছা মাসিমা, মেসোমশাই তো কিছু বলতে চাইলো না, আপনি যদি কিছু বলতেন। হাই আর কি বলবো, ও দিদিমণি আসতে দেখাচ্ছে, সরাসরি লাইভ হচ্ছে। এ ভাই আজকে দাঁত বাজেনি, আর ঠোঁটে ঠোঁট বাজেনি, আমার পায়ে আলকানি, আর আমি তো ভেবেছিলাম আজ সত্য ফেল করবে, ও যে কি করে ফার্স্ট হলো আমি জানিনি বাবা। আমি আর কিছু বলতে পারবো না, আমি আর কিছু বলতে পারবো না বাবা, আমি আর কিছু বলতে পারবো না। আপনারা দেখতেই পেলেন মাসিমাও কিছু বলতে চাইছেন না। ও মেসোমশাই, আপনি কিছু বলুন। গর্বে ভরে যাইব, কপালে সইবে কি আর সুর। বাবা মার আশা সফল, ছেলে রেখেছে বংশের মূল। মেসোমশাই, ভরে যাইব, কপালে সইবে কি আর সুর। বাবা মার আশা সফল, ছেলে রেখেছে বংশের মূল। গর্বে ভরে যাইব, গর্বে ভরে যাইব। আচ্ছা মাসিমা, মেসোমশাই তো গর্বে বুক ভরে যাচ্ছে, আপনার কেমন লাগছে? ছেলে আমার ফার্স্ট হবে, জীবনে ভাবেনি। ও মা, সারপ্রাইজ দেবো বলে বই খুলে দেখিনি। এ কি সত্যবাবু, সারপ্রাইজ দেবেন মানে? ম্যাডাম সব ছাত্রছাত্রীরা কি করে, বই পড়ে তারা ফার্স্ট হয়, আর আমি বই না পড়েও তো ফার্স্ট। তেল ছিল বলে ঘোটালে মিরাক্কেল। ও ম্যাডাম, নেটের টাকার জন্য বেচে দিলাম সাইকেল। সে সত্যবাবু, আপনার সাথে সাইকেলটা আপনি বেচে দেন? জানেন ম্যাডাম, আমার বাবা খুব কৃপণ, আমার মোবাইলে টাকা মেরে দিত না, তাই দিদি যে সবুজ সাইকেল দিয়েছে সেটা বিক্রিত মোবাইলে নেটের টাকা মেরেছি। ছেলে আমার ফার্স্ট হবে, জীবনে ভাবেনি। সারপ্রাইজ দেবো বলে বই খুলে দেখিনি। তেল ছিল বলে ঘোটালে মিরাক্কেল। নেটের টাকার জন্য বেচে দিলাম সাইকেল। ছেলেকে কত দিয়েছি, গর্বে ভরে, গর্বে ভরে যায়। আচ্ছা মেসোমশাই, আচ্ছা মাসিমা, সত্যবাবু যে এই দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে ফার্স্ট হয়েছেন, ওনাকে বড় করে আপনারা কি করতে চান? ছেলেকে বড় করে করবই আমি ডাক্তার। ও বেকার চিন্তাধারা, হব ফিফার মাস্টার। এ কি সত্যবাবু, ভারতবর্ষের এত ধরনের কাজ থাকতে আপনি কেন ফ্রি ফায়ারের মাস্টার হবেন? ম্যাডাম একটা মাস্টার মাস গেলে কত টাকা করে? 50, 60, 70 হাজার টাকা। একটা ডাক্তার মাস গেলে কত টাকা করে? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। কিন্তু একটা ফ্রি ফায়ার ইউটিউবার হলে ওই আরজু ভাইয়ের মতো মাস গেলে কোটি কোটি টাকা ইনকাম। মাস্টার হয়ে ধোকা করবে স্কুলে চাকরি। ও মা, ভালো স্টুডেন্ট হলে খেতে হবে বিড়ি। হ্যাঁ রে, সত্য তুই বিড়ি খাস? ও মা, আমি বিড়ি খাবো কেন? সিনিয়ররা সব জুনিয়রদের বলে ভালো স্টুডেন্ট হতে গেলে মদ, গাঁজা, বিড়ি এসব খেতে হয়। আমি তো ভালো ছেলে মা, আমি কি ওসব খাই? ছেলেকে বড় করে করবই আমি ডাক্তার। বেকার চিন্তাধারা, হব ফিফার মাস্টার। মাস্টার হয়ে ধোকা করবে স্কুলে চাকরি। ভালো স্টুডেন্ট হলে খেতে হবে বিড়ি। জয় বলে সুলতানের শিখিয়েছি। গর্বে ভরে যায়, কপালে সইবে কি আর সুর। বাবা মার আশা সফল, ছেলে রেখেছে বংশের মূল। গর্বে ভরে যায়, গর্বে ভরে যায়। এই যে তুমি বাজার থেকে একটু মিষ্টি নিয়ে এসো, আজকের এই দিদিমণিকে মিষ্টি মুখ না করে কিছুতেই যেতে দেবো না। না দিদিমণিকে সিঙ্গেল খাওয়াবো না, এখানে বস্তা পাঁচে ফেলে দেবো, যে যার মতন কেড়ে কামড়ে বস্তার সময় নিয়ে ঘর চলে যাবে। এটা কি সত্তর বাবা বাড়ি? এ কে বুলডগ? ও মা, ইনি হচ্ছে আমাদের স্কুলে ঘন্টা দেয়। সত্য ঘন্টা এখানে? ও আচ্ছা বুঝেছি, সত্যবাবু ফার্স্ট হয়েছেন তাই আপনি স্কুলের তরফ থেকে এসেছেন মিষ্টি খাওয়াতে। তোর মিষ্টির গুলিমারি। গুলিমারি আমাদের স্কুলে
দুটো সত্য আছে। একটা সত্য প্রত্যেক বছর ফার্স্ট হয়, আর ইয়ে সত্য প্রত্যেক বছর লাস্ট হয়। তার মার্কশিট এর কাছে চলে এসেছে, আর এর মার্কশিট তার কাছে চলে গেছে। হেডমাস্টার বলেছে মার্কশিট নিয়ে যেতে। দে মার্কশিট দে, সত্য শুয়ে পড়লে হবে না। দে দে মার্কশিট দে, দে। তুই চো চো চোদ্দ পুরুষে। চোদ্দ পুরুষে পাস করতে পারবি নি। বট গাছে নিচে গিয়ে বিড়ি খা। যা চলে গেল। আপনারা দেখতেন জি 24 ঘন্টা নিউজের সঙ্গে আমি মৌপিয়া নন্দী। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ। এতক্ষণ আপনারা যা দেখছিলেন, যা শুনছিলেন সম্পূর্ণ মিথ্যে। কারণ এই সত্যবাবু ফেল করেছে। তাই আমরা এখন চলে যাব সত্যবাবুর মনে ফিলিংসটা জেনে নিতে। আচ্ছা সত্যবাবু, এখন আপনার মনে কেমন ফিলিংস হচ্ছে? ওই তো তোতলা এসে তবলা বাজিতে চলে গেল। তবলা বাজি দিয়ে গেল মানে? কেন 2 ঘন্টা বাদে আসতে পারেননি? এখন তো লাইভ হচ্ছে, এ সময় তোর সত্যি কথাটা বলে দিল। আচ্ছা ম্যাডাম, আমাকে অপমান করতে কি আপনার খুব ভালো লাগছেন? জানেন ম্যাডাম, আমি যে মেয়ের ভালোবাসতাম সে টিভিতে দেখছিল আমি ফার্স্ট হয়েছি, শুনে সে রজনীগন্ধার মালা আনতে চলো গলায় পড়ায় বলে। এখন যদি শুনে আমি ফেল করেছি, এবার জুতো আনতে চান মারবে বলে। আপনারা দেখতেই পেলেন সত্যবাবু কিছুতেই মুখ খুলতে চাইছেন না, কারণ উনি একটু লেজে গোবরে হয়ে গেছেন। আপনারা দেখতেন জি 24 ঘন্টা নিউজের সঙ্গে আমি মৌপিয়া নন্দী। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। আমরা এখন চলে যাবো যে সত্য ফার্স্ট হয়েছে সে সত্যর বাড়ি। কাঠবিড়ালির বাচ্চা। তাহলে কাঠবিড়ালিটা কে? এরে বেঁকে কোন দিকে লাগলো বলো দিদি? একটা কায়দার মাধ্যমে বলেছিল, মাল ফলস খেয়ে গেছে। বললুম তোর বেটা পাস করতে পারবে না। এই তো পারো, এতক্ষণ তো বলছিলে ও আমার বেটা, আর যেই শুনেছে সত্য ফেল করেছে অমনি তো তোর বেটা। আরে শর্মা, যে ছেলেটা তার অধিকাংশ মূল্যবান সময় বাজে বন্ধুদের সঙ্গে আড্ডায় অতিবাহিত করে, জীবনে বই খাতা খোলে না, ফিফারে মন দেয়, সে আর যাই করুক জীবনে পাস করতে পারে না। জীবনে পাস করতে পারে না। জীবনে পাস করতে পারে না। দেখেছো মা, বাবা বুড়ো হয়ে মরতে যাচ্ছে, তো সেই কিটিং কিটিং করা তো ছাড়বে না। এরকম করলে কিন্তু মা আর আমি এ বাড়িতে থাকবো না। চিরদিনের মতন এই বাড়ি ছেড়ে আমি চলেই যাচ্ছি। সত্য সত্য ছি সত্য, ছি তুই ছোট থেকে অনেক অন্যায় করেছিস, তোর বাবা তোকে শাসন করতে চেয়েছে, কিন্তু আমি কোনোদিনও শাসন করতে দেইনি, নিজেও শাসন করিনি। সবসময় আমি আমার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তোকে আগলে রেখেছিলাম, শুধুমাত্র কি এই দিনটা দেখার জন্য। আজ আমার সত্যি ভাবতে কিনা হচ্ছে তুই আমার গর্বের সন্তান। হ্যাঁ মা, হ্যাঁ বাবা, আমি ছাত্র জীবনে চরম ভুল করে ফেলেছি। আমি তো জীবনে কোনোদিন ফার্স্ট হতে পারিনি, তবে এই ক্ষণিকের ফার্স্ট হয়। আজ আমি বুঝতে পারছি ছাত্র জীবনের থেকে আনন্দের দিন আর হতে পারে না। তবে বাবা মা, তোমাদের সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করছি, আগামী বছর আবার আমি পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে দেখিয়ে দেব আমিও 10 জনে একজন হতে পারি। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। এ জীবন পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার।